সম্মানিত সভাপতি আমাদের সুযোগ্য নির্বাহী অফিসার অনুপমা দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন। বক্তব্য রাখবেন আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শামীম আহমেদ সাহেব। এখানে ইতিপূর্বে বক্তব্য দিয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সাহেব, সাধারণ সম্পাদক নাজমুল ভাই, সহসভাপতি আব্দুল ভাই এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়ন না হলেও কয়েকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৈলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ভাইয়েরা, উসমানীনগর প্রেস ক্লাব, উসমানীনগর অনলাইন প্রেস ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের সম্মিলিত কর্মকর্তাবৃন্দ এবং আপদকালীন যে প্রত্যেকটা ইউনিয়নের যে অফিসাররা আমাদের ওয়াসিম মহোদয় আছে, উনি কথা বলবেন, স্বাস্থ্য মহোদয় আছে, প্রেসিডেন্ট মহোদয় আছে। তো আসলে অনেক লম্বা হয়ে গেছে আমাদের অনুষ্ঠানটি। আমরা আসলে এই মুহূর্তে আমরা আপদকালীন সময় আমাদের এলাকার মানুষ প্রায় প্রত্যেকটা ইউনিয়নের ব্যক্তি এবং মানুষ এখন খুব বিপদের মধ্যে। এই বিপদের সময় আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সমাজসেবী, আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং আমরা দাঁড়িয়েছি। আমরা তো রাজনীতি করি মানুষের জন্য। আমি অনেক আলোচনা করি যেটা অনেকটাই আমাদের দলীয় পুরামে কথা হলে ভালো হতো। যাক, তারপরেও কিছু কিছু আলোচনা হয়ে গেছে। যাই হোক, এদিকে আমি আর যাচ্ছি না, বিতর্ক আসবে। আমরা যেখানে মানুষের উপকার করবো সেখানে যদি আমরা এখন কার কি দায়িত্ব, কার কি মূল্যায়ন হলো, কে মূল্যায়ন পেলো, কে মূল্যায়ন পেলো না, এগুলো নিয়ে যদি থাকি তাহলে এটা কিন্তু তারপর আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আমরা এই সময় আমার কার মূল্যায়ন হলো, কার মূল্যায়ন হলো না, এটা বড় জিনিস না। এখন মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কাজ করা, মানুষকে সাহায্য করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যাই হোক, আমি আমার কথা বেশি লম্বা করবো না। আমি যেটা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা ফ্ল্যাট সেন্টারে কমই বেশি সরকারিভাবে ত্রাণ যাচ্ছে, বেসরকারিভাবেও যাচ্ছে। মানুষ কোন ত্রাণ সেন্টার, কোন আশ্রয় কেন্দ্রে কোন মানুষ না খেয়ে আছে এমন কোনো সংবাদ আমাদের কাছে নাই। মানুষ খেয়ে আছে, এটা আমরা বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা। একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে ওই যে শিশু খাদ্য, এই শিশুদের খাদ্যর কিন্তু অভাব আছে। বড় মানুষগুলো কম বেশ কিছু খাবার পাচ্ছে সরকারি বেসরকারি ভাবে, কিন্তু শিশুদের খাবারের অভাব আছে। আমরা যদি শিশু খাদ্যের কিছু ব্যবস্থা করতে পারি তাইলে বাচ্চাগুলোর জন্য উপকার হয়। ওই ব্লাড সেন্টার গুলা এই বাচ্চার মা বাবা এই বাচ্চাটাকে অনেক দুধ কিনে দিতে পারছে না বা তার প্রয়োজনীয় খাবারটা দিতে পারছে না, বড়দের খাবার সে খেতেও পারছে না। এর জন্য এই বাচ্চাগুলার ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে। আর আমি আজকে সকালে বাইরে হয়ে তাজপুরে আসার পরে তাজপুর ইউনিয়নের যিনি দায়িত্বে ট্যাঙ্ক অফিসার আছেন উনি বলেছেন তাজপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মঙ্গলচন্দ্র উচ্চ বিদ্যালয়ে যে কতটা পরিবারের সংখ্যা, আজকে সকালে আরো কিছু মানুষ যোগ হয়েছে, তারা আমার সাথে যে ওয়ার্ডগুলো আছে 9 নম্বর ওয়ার্ড আর 3 নম্বর ওয়ার্ড, এখানে 4টা আশ্রয় কেন্দ্র আছে। 4টা আশ্রয় কেন্দ্রের মধ্যে একটা আশ্রয় কেন্দ্র মানে শুক্রবার পৌঁছে দেওয়া হয়েছে, আর 3টা আশ্রয় কেন্দ্রে দেবো বলুন তো কোনো একটা খাবার পায় না তারা তাদের কাছে। জি না, কোনো চালও পাইনি। তো আমার একটাও আবেদন থাকবা কি যে ওর 3টা আশ্রয় কেন্দ্র বাকি রয়েছে, এরা একটু তুমি দেওয়া, একটা হলো মুক্তিয়াগাঁও মাদ্রাসা, আর একটা হলো বাবুটিকি মাদ্রাসা, আর একটা বঙ্গবন্ধু স্কুল। তিনটা
আমি আজকে খবর পাইছি যে তিস্তা পরিবার উঠছে, তিস্তা পরিবার উঠছে। বলছিলাম আমার আজকে এখানে আওয়ামী লীগ কোনো সরকার দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য আমরা সবাই অবস্থান থেকে সেটা এটাই আমাদের আমরা খুঁজে বের করে সেটা আমরা নিজেরা সমাধান দলের কোনো ব্যাপার না। এখানে আমরা মানুষকে বড় হিসাবে দেখতে পারি। পরিস্থিতি ধরে আসলে ম্যাক্সিমাম ৮০ সবচেয়ে বেশি শাড়িপুর পশ্চিম কৈলাপুর, তারপরে আমার নির্বাচন আছে উসমানপুরের প্রশাসন ৬-৭ যাই হোক, বন্যা শুরু হওয়ার পর থেকে আমরা খবর নিচ্ছি। আমি যে যতটুকু জানি ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ইউনিয়ন পরিষদের যে বন্যা ত্রাণ বা বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আজকে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন অফিসের ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে এই জিনিসগুলো করে থাকে। আমরা বর্তমান যেটি বলছেন আমাদের সরকার চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব, আমি ধন্যবাদ জানাই ওনাকে। উনি যেটি বলেছেন যে মন্ত্রীমহোদয় আসার আগের দিন প্রশাসন থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সন্ধ্যা ৭টার সময় এখানে আসার জন্য। আমি নিজেও জানি না ওই দিন মন্ত্রীমহোদয় এখানে আসবেন, কিন্তু আপনি বলতেছেন আপনার ওয়ার্ডের মেম্বার পেতেন। আমি এখন আদর ভাই আমরাও জানতাম না, মন্ত্রীমহোদয় বিশ্বনাথে ছিলেন, সেখান থেকে উনি কনফার্ম করেছেন যে মন্ত্রীমহোদয় আগামীকালকে আসবেন। সন্ধ্যা 6:30টার সময় আমাকে দাওয়াত দেওয়া আছে, 7টার সময় মন্ত্রীমহোদয় আসবেন এবং আমি 7টার সময় এসেছি। তখন মন্ত্রীমহোদয় আসবেন জানি না যে উপজেলা দুর্যোগ সংক্রান্ত মিটিং এখানে এসে দেখতে পেয়েছি যে মন্ত্রীমহোদয় বিশ্বনাথ থেকে এখানে এসেছেন। তো আপনার ওয়ার্ডের আওয়ামী লীগ জেনে যায়, আমি উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা যেখানে জানি না সেখানে ওয়ার্ড আওয়ামী লীগ জানা আসলে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ না। তবে নাম্বার ২ হচ্ছে ২০০৮ সাল থেকে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে টেক করে দেওয়া হয়েছে ইউনিয়ন অফিস থেকে। ২০০৮ সালে যখন আমাদের সরকার চেয়ারম্যান সাহেবের সাথে সমন্বয় করা হয়। আমরা কখনো কাউকে বলি না, আমরা প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগকে বলেছি আশ্রয় কেন্দ্রের তালিকা দিতে। প্রত্যেক আশ্রয় গ্রহণ করেছে যাতে কেউ অফিসের সাথে আমাদের সম্বন্ধটা থাকে, মেম্বার সাহেবরা দেয়, আমরাও দিই, আপডেটটা যাতে আমাদের সবসময় থাকে, আমরা যেন প্রশাসনের সাথে সাহায্য করতে পারি। আমরা কখনো কোথাও বলি নাই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফোর্স করে তালিকা দিতে। আমরা বলেছি যে মেম্বার সাহেব যখন বসবে ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিকে যদি বলে ওইসা সুন্দরকে যারা মন্দার্থ, যারা অরিজিনালি পাওয়ার আগ্রহী এবং যারা অরিজিনালি পাবে তাদের তালিকা আছে। আমরা কখনো বলি না যে আওয়ামী লীগের কোনো নেতাকে দেন, আওয়ামী লীগের মারফতে কোনো তৃণমূল নেতাকে দেন। আমরা এটা বলেছি স্বচ্ছতার সাথে যে আমার সংগঠনের তৃণমূল হচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগ, স্বচ্ছ তৃণমূল হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ এবং সরকার থেকে ২০০৮ সাল থেকে আপনাদের মনে হয় জানা আছে হয়তো সাবেক চেয়ারম্যান যারা হচ্ছে জানাতে খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্টকে কিন্তু ওই ত্রাণ কমিটিতে অন্তর্ভুক্ত করা আছে এবং আমরা এর বাইরে কিছু বলি নাই। আমরা কিন্তু বারবার বলেছি যে মেম্বারদের সাথে আপনারা সহযোগিতা করবেন যাতে আমার একটা পরিবারও বাদ না পড়ে, যারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে বা যারা বন্যার্থ, এই ব্যাপারটা মেম্বার সাহেবদের সহযোগিতা করবেন। আমার মনে হয় চেয়ারম্যান সাহেব আপনারা যারা আছেন আপনারা অন্যদিকে নামিয়ে মেম্বার সাহেবরা যদি বলে দেন, মেম্বার সাহেবরা যদি একটু জিজ্ঞেস করে বা কথা বলে। আমার জানা মতে আমি ওখানে পাস করেছেন এক চেয়ারম্যান, আজ পর্যন্ত ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞেস করেন নাই একটি বাবা তোমার কোনো চাহিদা আছে বা তোমার জানা মতে কী অবস্থা। আমরা তো এই গ্রহে বাস করি, আমরা ভিন্ন গ্রহে বাস করি। আমার কাছে খবর আছে, আমি আজকে মিটিংয়ে আসার আগে খবর নিয়ে এসেছি, আজ পর্যন্ত বন্যার মধ্যে একদিনও সবাই না দেখছেন, যেমন শান্তিপুরের চেয়ারম্যান সাহেব এখানে উনি কিন্তু আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে নিয়ে বসে তালিকা করেছেন। আরে ভাই তালিকাতে বললেই করতে হবে তা তো না। আমি কিন্তু ফার্মের চেয়ারম্যান সাহেবকে আমি ঈদের আগে বলেছি যে 2জন যখন দিয়েছিল ভাই একটু দেখেন সমন্বয় করে এটা দিয়ে দেন ভাই নিয়ে। আপনি বলছেন এলএসডি, আমি আবার বলেছি এলএসডির সাথে আমি 5টা বলি নাই কিন্তু ভাই আমি তো রেগুলার। এবং আমার কথা হচ্ছে যারা একটা সেকেন্ড আমার শেষ করবেন, আমার কথা হচ্ছে যারা উপকার মুক্তি তারা পাবে 5জন 7জন, আমি সংখ্যা না এখানে সংখ্যা বলো না, যারা উপকার মুক্তি দরকার আমাদের মেইন মেসেজ এটাই যে আমাদের বন্যার্থ যারা তাদেরকে পেতে হবে। এখন এই বিষয়গুলো এখন আমরা আমাদের আসলে মূল যে কাজ আমাদের উপজেলা এই দুর্যোগ বাস্তবায়ন কমিটি যেটা আছে, ব্যবস্থাপনা কমিটি যেটা আছে, তাদের যে মূল কাজ সেটা আমরা ফোকাস করি, সেটাতে মনে হয় আমরা সেটাই আমাদের লক্ষ্য হয়। তো আমি আপনাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য
আর আমার মনে দলীয় করে আমি আলাপটা অনেক জিনিস আপনারা যেটা বলেছেন, আমি কিন্তু ভাইস চেয়ারম্যান সাহেবকে আমি সামনে অনেক বলছি, আমি মধ্যে যেটা আপনার আগের দিন বাইরে মানে ফোন করে বলছিলাম দয়া করে যা করি ভাই বন্যার করে করি, অসুবিধা নেই, বন্যা নিয়ে তো আমরা রাজনীতিতে সুবিধা হয়। আমি ব্যক্তিগতভাবে বলেছি এখনো বলছি, আমি স্বামী ভাইকে ফোন পেয়েছি সকালবেলা বন্ধ হয়েছি, দুপুরবেলা আমি যখন করতে আসলাম আমি ফোন পেয়েছি মন্ত্রীমধ্যে আগের দিন ফোন পেয়েছি উনি অসুস্থ আছেন। সুতরাং আমরা যে বলি না তা না, আমরা বলার পরে যখন আমরা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি কিন্তু প্রত্যেক আজকে আমি একজন কালকে রাত্রে যখন দেখেছি সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা এবং তুকুলের কথা সত্য অনেক সময় বলার পরেও মন্ত্রীমহোদয় নিজে বলেন, মন্ত্রীমহোদয়ের অফিস থেকে বলা হয় আমি বলি, আর প্রশাসনিকভাবে তো প্রশাসনিক তারপরে অনেকে আসে না। সেটা যাই হোক, আমি আশা করি এখন বন্যার সময়, এখন রাজনীতির সময় না, আমরা যখন বন্যা নিয়ে রাজনীতি না করি, আমরা যখন বানবাসী মানুষের পাশে দাঁড়াই এবং আমার উপজেলা প্রত্যেকটি মানুষ যারা বানবাসী, যারা উপকারভোগী, তারা তালিকারা প্রশাসনের কাছে আসে, তাদের যাতে আমরা সাহায্য করি এবং সমাজে যারা আমরা আছি রাজনীতি তারা করি এবং আমাদের যারা জনপ্রিয় ব্যক্তি আছে শুধু সরকারের দিকে চেয়ে থাকবে না, তারাও যাতে আমরা এগিয়ে আসি এই আহ্বান জানাচ্ছি। তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দুইজন মন্ত্রী এসেছেন, আপনার জানা পানি সম্পদ মন্ত্রী এসেছেন, উনি কুশিয়ারা এবং সুলতান ট্রেনিং এর ব্যাপারে প্ল্যান নিচ্ছেন। সুতরাং সরকার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা ঘরের মানুষও যাতে আশ্রয়হীন থাকে না, চালহীন থাকে না, খাদ্যহীন থাকে না, সে ব্যাপারে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ কাজ করে যাচ্ছে, আমাদের চেয়ারম্যান বৃন্দ করে যাচ্ছেন, আমরাও চেষ্টা করে যাচ্ছি। তবে আমরা কাউকে কিন্তু যে আবারও বলতে মন্ত্রী মহোদয় যে আসবেন ওই দিন রাত্রে আমি নিজেও কিন্তু জানতাম না, উপজেলা প্রশাসন এখানে এসেছিলাম, আসার পরে মন্ত্রী মহোদয় এখানে এসেছেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা। সাথে সাথে দেখি কি আরেক ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মন্ত্রী সাহেবের মিটিং এ আসবে, সে ওইখানে লোকজন বলা করছে যে তালিকা দেও, এই যে তালিকা নিয়ে যাবো, আমাদেরকে রাখবো তালিকা, আবার পিছন দিকে আরেকজন তালিকা নিয়ে আসবে, এই সংস্থার কোনো মানে নেই। এখানে আসার কোনো কারণ দেখি না, এর জন্য আসে নাই। এই হিসাবে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এই চালটা থাক। আমি এর প্রস্তাব হচ্ছে যদি এরকম কোনো সিদ্ধান্ত নিতেই হয় আমাদের উপজেলা থেকে, তাহলে এই চালকে দুই ভাগ করে অথবা 3 ভাগই করে ইউনিয়ন পরিষদে যা দেবেন তা আমি আমার মেম্বার সাহেবকে নিবন্ধন করবো, আর ইউনিয়ন পরিষদের বাইরে যাদেরকে দিবেন আপনারা যদি এখান থেকে পারেন ওইটা আলাদাভাবে রেখে দিয়ে আপনারা তাদের বিতরণ করবেন। এর আগে এটা কৃষি ব্যাপারে সেম ঘটনা ঘটেছিল, কৃষি সার বিকাশার পরে একই অনুরূপ আমরা কিন্তু উপজেলায় আমাদের মাসিক মিটিং এর আলোচনা করেছি। যদি এভাবে হয়ে থাকে তাহলে আপনারা টোটালটাই আলাদা বন্টন করেন, এখানে এক অংশ রেখে দেন, আমাদেরকে এক অংশ দেন। তারপরে আমরা তো মেম্বার সাহেবদের নিয়ে বসার পরে আমরা রেজুলেশন করে এটা বন্টন করে দিই, মাস্টার গ্রুপ হয়, তারপরে এটা আমার অনুরোধ থাকবে। আর বন্যা পরিস্থিতি আমার ইউনিয়নে আসলে এখন খারাপ, যেমন আজকে আমি বন্যা 7 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ হয়ে এদিকে আর যাওয়া সম্ভব নয়, সেটি দয়ামির থেকে আমরা মাদ্রাসা বাজার যাবো, মাদ্রাসা বাজার থেকে তারপরে ওই দিকে গিয়ে মুখ করতে হবে, কারণ নৌকা চলাচল আমার ইউনিয়নে খুব কম, এটি সচরাচর হয়ে থাকে না। আবার উসমানপুর থেকে যদি নৌকা দিয়ে 7 নম্বর ওয়ার্ডে যেতে চাই তা সম্ভব না, কারণ উঁচা উঁচা রাস্তা যেগুলো আছে ওখানে আটকে থাকে, আবার গাড়িতে যাওয়া যায় না। তো মাদ্রাসা বাজার হয়ে আমি মেম্বার সাহেবকে বলছি যে আমার সিনিয়র সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আমাকে 5 টন চাল দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওই চালগুলো আমি আসলে গতকালকে 6 নম্বর ওয়ার্ডে বিতরণ করছি, আজকে 7 নম্বর ওয়ার্ডে বিতরণ করবো, 9 নম্বর ওয়ার্ডে বিতরণ করবো। এইভাবে আমি আমার মতো করে বিতরণ করতেছি। 7 নম্বর ওয়ার্ডের যে মহিপুর প্রাইমারি স্কুল আছে, আশ্রয় কেন্দ্র, এই স্কুলে কিন্তু পানি উঠে গেছে, এই স্কুলে আমরা লোকজন রাখতে পারছি না। আমরা ওইখানে একটা মহিলা মাদ্রাসা আছে, ওই মহিলা মাদ্রাসাকে 11টা পরিবার আছে ওই মহিলা মাদ্রাসায়। তারপরে যে আরেকটা বিল্ডিং আছে আপনার রাস্তার ওইখানে, ওই বিল্ডিং এর আছে আরো 11টা পরিবার। আমরা 9টা পরিবার আছি, ওইখানে সুইচ গেট আছে, ওই সুইচ গেটে। এরপরে আর আমাদের জায়গা নেই। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এদেরকে বাথরুমের ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে না। মানে একটা মসজিদ খুলে দিয়েছি যাতে ওই মসজিদে গিয়ে ব্যবহার করে, আর বাকিদেরকে যারা এখন সুইচ গেটে যারা আছে তাদেরকে এখানে বলছে যে খোলাভাবে এরা তৈরি করে নিতে, ওনারা করবে। কিন্তু এখানে যাতায়াতের বলতো যে আমার চেক অফিসার সবটা নাই, শুধু বা স্বাস্থ্যদের টিম বললেন, ওনারা কিভাবে গেছে আমার জানা নেই, আমি এখন পর্যন্ত টিম পাই নাই। তবে আমাদের সিএইচপি উসমানপুরে যে আছে ওনাকে আরেক 2টা মহিলা আছে, ওনারা যে ট্যাবলেট নিয়েছে, মানে শিশুকরণ ট্যাবলেট ওনারা পৌঁছে দিয়েছে। এটা খুব অল্প, আমি নিজে গিয়ে দেখেছি এই বন্যার পানি খাচ্ছে, বন্যার পানি থেকে চলে গেছে, কিন্তু মানুষজনকে আমরা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বের করে নিয়ে আসতে পারি না। লক্ষ্মীপুরে যেতে গেছি, নৌকাতে গেছি, কি পাঁচাকের উপর গরু রাখছে, তার নিচে সে ঘুমায় আছে। এটা কোন ধরনের? এখন আমার এই গরুগুলো এখান থেকে যে বের করে নিয়ে আসবো, এটার কোনো উপায় নেই। লোকজনকে বলছি যে তোমরা চলে আসো,
আবার ওই যে ডাকাতির ব্যাপারটা, আপনি আমি যে এলাকায় গেছিলাম কপুরপুর আব্দুল্লাহপুর, এই টোটাল গ্রামটা সেদিন বড় নৌকা নিয়ে রাত্রে ডাকাতি করার জন্য আসছিল। এলাকার লোকজন সবাই সজাগ হয়েছে, সবাই দৌড়ে গেছে। তারপর হাওর তো অনেক বিশাল হাওর, সাথে সাথে নৌকা নিয়ে ওদিকে চলে আসছে। এই মানুষগুলা কি করছে, আমাদের আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে নিচতলায় পানি, দোতলায় মানুষ আছে, প্রায় 14টা পরিবার হবে এখানে আছে, আর বাদ বাকি কিন্তু আর জায়গা হয় না। জায়গা না হওয়াতে এখন আশপাশে এদেরকে যে বিভিন্ন প্রবাসী বাড়ি আছে বা উঁচু বাড়ি যেগুলো আছে, এক পরিবার এই বাড়িতে, এক পরিবার ওই বাড়িতে, এইভাবেই আমার রাখতে হচ্ছে। এছাড়া কোনো বিকল্প নেই। রাঙ্গাপুর আছে আপনার মাসুদ লন্ডনী আছে, ওনার বাড়িতে রাখছে 6 পরিবার, আর একটা বাড়ি আছে ওয়াজিদালি, ওনার বাড়িতে আছে 3 পরিবার। এইভাবে কারণ গড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইখানে বিল্ডিং ভাঙা কাজ হচ্ছে, ওইখানে আশ্রয় কেন্দ্র দেওয়া যাবে। তো ওইখান থেকে এদেরকে যে বের করে নিয়ে হয় আমাদের আনবো, এটা এখন সম্ভব নয়। অনেক দূর থেকে লোকজন আসতে চায় না। এই যে কন্ডিশনালে আমার এখানে কিন্তু এটা বিরাট প্রবলেম। আর যেখানে ওনারা থাকতে যাচ্ছে, মানে ওনাদেরকে নিরাপদভাবে রাখাটা নিশ্চিত সেটা করতে পারছি কিনা, সেটা এখন ওনারা নিজ থেকেই করতে হবে। কারণ আমি আপনি এখন চাইলেই আপনার ওই জায়গায় যাওয়া সম্ভব না, প্রতিদিন দেখা সম্ভব না, এটা বাস্তবতা। তবে খাবারের যে ব্যাপারটা, এই যে আশ্রয় কেন্দ্র, এরকম ধরেন 200 থেকে 250 পরিবার আছে আমার আশ্রয় কেন্দ্র, আর বাদ বাকি অনেকে আত্মীয় স্বজন অন্য জায়গায় গেছে, পুরুষ মানুষরা আছে। তারপরে গরু ছাগল যেটা বললাম আপনার আলিপুর সরকারটা তোমার নিচে তো পানি হয়ে গেছে, উপরে থাকতেছে, উপরেই নিয়ে গেছে। ওই যে মসজিদে দিছি, মসজিদে নিয়ে গেছে, বাড়িতে এক সাইডে মানুষ থাকতেছে, এক পাশে গরু ছাগল নিয়ে থাকতেছে, এভাবেই হচ্ছে। কিন্তু আমাকে দেখেন, আমি শুদ্ধ খাবার পেয়েছি মাত্র 39টা, আর চাল পেয়েছি 4টা। আপনি টাকাও দিতে না ঠিক আছে, আমার তো কোনো অভিযোগ নেই। আমি আমার অনুযায়ী, আমি আগে বলেছি পিয়া হিসাবের সাথে আমার বলা প্রতিদিনই কথা হয়। আমি বলেছি আমার পক্ষ থেকে আমার যতটুকু সম্ভব আমার ইউনিয়নে আমি সেটা চালিয়ে নেব। তো আপনারা যদি একটু খাবারের যে আশ্রয় কেন্দ্রের যে মানুষগুলো আছেন, আমি স্কুলে গিয়ে তো পাবেন না সবাইকে, এই ব্যাপারটা যদি একটু নজরে আনে যে আমাদেরকে এই খাবারটুকু দেওয়া যায়। আর ঔষধ যেটা হচ্ছে স্যালাইন, এবং অনেকেই এখনই আপনার পেটে ব্যথা, ডায়রিয়া এখনই আক্রান্ত হয়ে গেছে, অনেক মানুষ আছে। এটা কারণ এই পানি খেতে হচ্ছে, তো চিগলগুলা কিন্তু পানির নিচে চলে গেছে। এই বিশুদ্ধ পানি যেটা, এই ব্যবস্থাগুলো যদি আপনারা আমাদেরকে যোগান দিতে পারেন, আমরা চেষ্টা করবো যেভাবেই হোক ইউনিয়নে এটা বিতরণ করার বা বিতরণ করে দেবো ইনশাল্লাহ। এই আমার বক্তব্য আর কিছু নেই, আমাদের সমন্বয়টা সুন্দরভাবে হোক, এটাই আমার প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাই। জয় বাংলা। ওইটা 9 নম্বর ওয়ার্ডে না, 9 নম্বর ওয়ার্ডে কালকে আপনি যখন দেন ওয়ার্ড মেম্বারশিপ ছিলাম, এর জন্য বলেছি আমি যেন নাম দেন যে কোন ওয়ার্ডে বা কে আটকে রাখছে নিউজে। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন রাউতখাই আমার 3 নম্বর ওয়ার্ড, এইখানে হাওর ওই পাশটায় আছে, 20টা পরিবার মোটামুটি আক্রান্ত। ওইখানে লন্ডনের বাসায় কালাম মানে ওনার বাড়িতে 5টা পরিবার আছে, আর আরেকটা বিল্ডিংয়ে 3টা পরিবার আছে। কিন্তু স্কুলে আসার মতো কেউ আসতে চায় না, এখন পর্যন্ত আসে না। এখন যুবর এর একজন সদস্য আজ থেকে 3 দিন আগে এই সাথে ওর রিপোর্ট লেখছে যে রাজধানী মানুষ আশ্রয় কেন্দ্র আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছে না। আমি ওনাকে বলছি আমাকে নাম্বার দেন, আমি যোগাযোগ করলাম, বলে যে আমি তো বাড়িতে থাকি না, আমি কোথায় থাকবো, আমি গলাবাজার বাসায়, গলাবাজার বাসায় থাকলে তুমি ওই জায়গায় গেছো, আমার চাচা বলছে তাতে রিপোর্ট যে করে দিলা, তুমি তো যুবরের যেটা শুধু তোমার দায়িত্ব তো ওই পরিবারকে নিয়ে আসা, আমাকে এখন ওই পরিবারের ঠিকানা জানাতে কয়ে জানা এখন পারবো না, এটা তো আমার কাছে নাই। এইরকম যদি অবস্থা হয় যুবরের প্রেজেন্টের, এটা তো কাম্য না। এটা এখন লিখে দিলেন বা এটা কি করে বললেন, এটা সম্ভব। যুবরের প্রেজেন্টের আমার ইউনিয়নে দেখছি একজনের নাম আছে দেয়া, কিন্তু ওনারা কেউ আমার সাথে এমন যোগাযোগ করে নাই। এটা আসলে যদি প্রেজেন্টের কোনো টিম থেকে থাকে, তাহলে আসলে তারা যদি যোগাযোগ করে তাহলে বেটার হয়, আমাদের জন্য অনেক ভালো। এইগুলো যদি ঠিকানা দেন, আমি ওই খালবারটা আমি গিয়ে দেখে আসলে কোথায় আছে। তবে আমি খোঁজ লাগাচ্ছি, যদি 9 না হয় 9 এবং 8 পাশাপাশি, 8-এ আমি এটা দেখবো যে কোথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা। আসলে বন্যা পরিস্থিতি প্রথমেই আমাদের উপজেলার মধ্যে সাদিকুর ইউনিয়নে এফেক্ট করে, আপনারা সবাই জানেন। এর কারণ হচ্ছে কুশিয়ারা নদী, সাদিকা, বানাইহাও, এই 3টে কারণে আমরা প্রথমেই বন্যায় আক্রান্ত হব। সাদিকুরের জনসংখ্যা এক্সাক্টলি আমি ফিগার বলতে পারবো না, কিন্তু টোটাল বলতে পারবো। টোটাল হচ্ছে 22,700-এর মতো টোটাল জনসংখ্যা। আপনারা বুঝে নিতে পারেন কি পরিমাণ জনসংখ্যা হতে পারে। এই পরিমাণ বরাদ্দ আমার কাছে তো আসবেই না, এটা সুযোগও নেই। শুধুমাত্র আমার কাছে যেগুলো এসেছে সেগুলো 5 টন চাল যেগুলো এসেছিল আমরা বন্টন করে বলেছি, শুকনো খাবার 200,
এগুলো নিমন্ত্রণ হয়ে গেছে, আর 500 আমাদের হাতে আছে, আজকে থেকে এটা শুরু হবে। আমাদের যে ফ্লাড সেন্টার গুলা মাত্র 2টি, সাধুপুর ইউনিয়নের এত জনসংখ্যার মধ্যে বন্যা কবলিত এলাকা হিসাবে মাত্র ফ্লাড সেন্টার 2টি। যেখানে লামাতাজপুর একটা এরিয়া আছে, বিশাল এরিয়া, সেখানে প্রাইমারি স্কুল শুধু একতলা, 2তলা বিল্ডিং না, এই মানুষগুলো আশ্রয় নিতে পারে না। তারপরে আপনার 9 নম্বর ওয়ার্ডের সেম অবস্থা, 9 নম্বর ওয়ার্ডেও 2তলা বিল্ডিং আছে, কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে গিয়ে পানি ভেঙে যেতে হয়, নৌকায় যেতে হয়, সরাসরি যাওয়ার সুযোগ নাই। এমনিভাবে 1 নম্বর ওয়ার্ডে প্রাইমারি স্কুলগুলো একতলা, 2তলা না। মানে এই যে সাধুপুর ইউনিয়নের পাবলিক যারা, জনসংখ্যা যারা বন্যা আক্রান্ত হওয়ার বাদে আশ্রয় নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কোনো শেল্টার নেই। তারা যারা রন্ধনী আছে, প্রবাসী আছে, তাদের বাড়িতে বিত্তশালী যারা 2তলা বাড়ি, তারা জায়গা দিচ্ছে। এই মুহূর্তে আমার কাছে আনুষ্ঠানিক যে নিউজগুলো আছে, আশ্রয় নিয়েছে প্রায় 26টি জায়গায় মানুষ, মাদ্রাসায় আশ্রয় নিয়েছে, কিন্তু এর বাইরেও মানুষ আশ্রয় নিয়েছে। এবং আমার প্রথম দাবি হচ্ছে, গত 5 সালে যে সমস্যাটা আমি সম্মুখীন হয়েছি, আমাদের মিডিয়া যেদিকে যায় এদিকেই দেখে, অন্য সাইড দেখে না। 22 সালে এই সমস্যায় আমি সম্মুখীন হয়েছিলাম। আমি নাম বলতে চাই না, সাধুপুর 99% জায়গায় ফ্লাড এফেক্টেড ছিল 22 সালে। এইবার 90% জায়গা ফ্লাড এফেক্টেড। এই মুহূর্তে সাধুপুরের কোনো জায়গায় দাঁড়িয়ে ত্রাণ দেওয়ার পরিস্থিতি ছিল না 22 সালে, কিন্তু আমার সাথে বৈষম্য হয়েছে। আমি ইউনো মহোদয়কে বলেছিলাম, আপনি আমাদের সমবন্টন অনুযায়ী অন্যান্য ইউনিয়নে যা দিচ্ছেন তাই দিচ্ছেন, কিন্তু আমার জনসংখ্যা বেশি, আপনিও